আরে তুমি আইছো, আমার কত ভালো লাগতেছে। চলো চলো ঘরের মধ্যে। হাত ছাড়ো। আমি এখানে তোমার সাথে কোনো অযথা কথা বলে সময় নষ্ট করতে আসিনি। আমি একটা কাজের জন্য এসেছি। আমি সেই বিষয়ে কথা বলে এখান থেকে এখনই চলে যাবো। তুমি কি মজা করতেছো? হ্যাঁ, কতদিন পরে তুমি আসলা বলো তো? কেন, আমার চেহারা দেখে কি তোমার মনে হচ্ছে আমি ফাইজলামি করছি? তুমি ম্যাজিস্ট্রেট হওয়ার পরে কতদিন পরে তুমি এই বাড়িতে আইলা, তুমি আইয়া আমার সাথে এরকম মজা করতেছো কেন? চলো ঘরে চলো। আরে বাবা, বললাম না হাত ছাড়ো। তুমি হাত ধরে কেন টানাটানি করছো? কথা বোঝো না আমার? যে একটা বিষয় কথা বলতে এসেছি সেটা শেষ করে আমি চলে যাব। এখন মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে আমি এই বাড়িটা বিক্রি করে দিয়েছি, এই জায়গাটা বিক্রি করে দিয়েছি। তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। একটা সই লাগবে বলে আমি এসেছি এখানে। কি বলছো তুমি? হ্যাঁ, না না না, এই বাড়ি তো আমি কখনো বিক্রি করুম না। মইরা গেলেও আমি এটা সাইন করবো না, এটা কোনোভাবেই সম্ভব না। সম্ভব না হলে তোমার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। তুমি জানোই তো ভালো মতো যে এখন আমি ম্যাজিস্ট্রেট, আমি অনেক কিছুই চাইলে করতে পারি। ভাই আপনি সই করবেন নাকি আপনাকে থানায় নিয়ে যাব? এই সই করেন তো করেন। লন। আরে লন তো লন। এটাই আমার প্রাপ্য ছিল। আমি একটা মুখ্য সূক্ষ্ম মানুষ হইয়া এই অন্যের খেতে খেমারে কাজ কইরা আমি আমার বউরে লেখাপড়া শিখাইছি, আরে বিশেষ ক্যাডার বানাইছি। এখন সেই মস্ত বড় ম্যাজিস্ট্রেট, এখন তো সে তার ক্ষমতা দেখাবে। আমি কার জন্য কি করলাম, যার জন্য আমি দিন রাত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে আমি তার ম্যাজিস্ট্রেট বানাইছি, আর সে এখন আমারে আইসা আমারে বাড়ি লিখে নিতেছে, আমারে হুমকি ধমকি দিতেছে, আমারে পুলিশের ভয় দেখাইতেছে, আমারে থানায় নিয়ে যাবে। আল্লাহ তোমার অনেক ভালোবেসে। আমি আজকে এই বাড়িতে তালা দিয়ে যাব, আর কালকে এই বাড়ি ভাঙা হবে। তুমি আর এখানে থাকতে পারবে না। তুমি ব্যবস্থা করো, যেখানে থাকবে সেখানে যাবো। আমি এখন কোন জায়গায় থাকবো, কি খাবো, কি করবো? বড় জোর হলে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারি। আমার সেবা যত্ন করার জন্য আমার ব্যক্তিগত কাজগুলো তুমি করবে। ধরে নাও কাজের লোক হিসেবে। ম্যাডাম, আমি যদি মইরাও যাই আমি কখনো আপনার বাড়িতে থাকুন না, আপনার বাড়িতে কামের লোক হিসাবে থাকুন না। এখন তুমি ডিসিশন নাও যে তুমি কি করবে তাড়াতাড়ি, কারণ আমার যেতে হবে। আমি যাই, এই রাস্তাঘাটে যেখানে পারি সেখানেই থাকি। দাঁড়াও এক মিনিট। তুমি যে দলিলে সাইন করেছো, তুমি কি দলিলটা একবার পড়ে দেখেছো সাইন করার আগে, যে মূলত সেখানে কি লেখা ছিল? দলিলে তো অন্য কিছুও থাকতে পারত। দলিলটা একবার পড়ো তো। নাও, দলিলটা একবার পড়ে দেখো যে এখানে কি লেখা। পড়ে আর কি হবে, আমার জীবনে যা যাওয়ার, যা শেষ হওয়ার সবই তো হয়ে গেছে, পড়ার লাগবে না, আমি যাই। দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। দলিলে লেখা আছে যে আমি একটা জায়গা কিনেছি এবং সেখানে একটা বাড়ি করেছি, আর সেটা সম্পূর্ণ তোমার নাম। আচ্ছা, তুমি ভাবলে কি করে যে যেই তুমি আমাকে এত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আজকে এতদূর প্রতিষ্ঠিত করেছো, আমাকে ম্যাজিস্ট্রেট হতে সহায়তা করেছো, সেই তোমার সাথে আমি বেইমানি করবো? এটা তুমি কিভাবে ভাবলে? আমি এতদিন যা কিছু উপার্জন করেছি সে সম্পূর্ণটুকু জমিয়ে একটা জায়গা কিনে সেখানে একটা বাড়ি করেছি, আর সেটা সম্পূর্ণ তোমার নাম। আমি কতটা ভুল বুঝেছিলাম তোমারে। আমি এটা তোমাকে একটা সারপ্রাইজ হিসেবে দিতে চেয়েছিলাম, সেই জন্য তোমাকে কিছু বলিনি। চলো এখন থেকে আমরা আমাদের নতুন বাড়িতে থাকবো।